এসএমএল থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েট, কন্টেন্ট মার্কেটিং, কমিউনিকেশন স্কিল, সবকিছুর উপরে কিন্তু আমাদের কি করা হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে নিজের দক্ষতা উন্নয়ন করতে পারবেন এখান থেকে। এবং কোর্স কমপ্লিট হওয়ার পর সাপোর্ট ক্লাস পাবেন। আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার পরেও আমরা কিন্তু কমিটমেন্ট করেছি যে আপনারা কি করবেন, আমাদের এখান থেকে সাপোর্ট ক্লাস পাবেন। অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাপোর্ট ক্লাসের অন্তর্ভুক্ত হবেন, এবং আপনারা সপ্তাহে 1 থেকে 2টা সাপোর্ট ক্লাস পেয়ে যাবেন, এবং এটা প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সো সাপোর্ট ক্লাসটা আপনাদের জায়গা থেকে আপনাদের নিজের স্কিলটাকে আরো আপডেট করতে, আরো উন্নত করতে সহযোগিতা করবে। আপনি এটা ভেবে যদি থাকেন যে আসলে আপনার কোর্সটা কমপ্লিট করলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। দেখেন ফেসবুকের কিন্তু প্রতিনিয়ত আপডেট আছে। এখন নোটস দেওয়া যায়, আগে কিন্তু এটা দেওয়া যেত না। এখন হচ্ছে কি নোটস এর মধ্যে সং এড করা যায়, আর অনেকগুলো ফিচার ফেসবুক নিয়ে আসছে, মানে এগুলো আপডেট। এগুলো কিন্তু আগে ছিল না। ঠিক সেম ভাবে আপনি যে সোশ্যাল মিডিয়া গুলো নিয়ে কাজ শিখছেন, প্রত্যেকটা কিন্তু বিষয় কি আছে, আপডেট কিন্তু আছে, এবং এটা প্রত্যেক মাসে মাসে করা হয়। সেক্ষেত্রে আপনি আপডেট বিষয়গুলো কোথা থেকে জানতে পারবেন? আমাদের সাপোর্ট ক্লাসের উপর আপনি জানতে পারবেন। ধরেন আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখছেন, এটা হচ্ছে জুলাই মাস, জুলাইয়ের পরে এটা আগস্ট মাস, আগস্টে আপনি শিখছেন অ্যাডস ক্যাম্পেইন, বাট এটা গিয়ে 2026 সাল ক্যাম্পেইনের সিস্টেম সেম থাকবে, বিষয়টা এরকম না। তাহলে এটার পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো আপনি কোথা থেকে পাবেন? আমাদের সাপোর্ট ক্লাসের মাধ্যমে, আমাদের সাথে কানেক্ট থাকার মাধ্যমে প্রতিষ্ঠান থেকে সকল আপডেট গুলো আপনি পেয়ে যাবেন, এবং মার্কেটে টিকে থাকা এবং কাজ করার জন্য আপনাদের সহযোগী হবে। এবং ডিজিটাল ওয়েবসাইটে নিজের ড্যাশবোর্ড থেকে ক্লাস করতে পারবো। আমরা কি করব? ডিজিটাল ওয়েবসাইট, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে, এবং প্রত্যেকের কিন্তু ওয়েবসাইটে একটা করে স্টুডেন্ট আইডি দিয়ে কি করা আছে, অ্যাকাউন্ট করা আছে, আপনার ফোন নাম্বার দিয়ে স্টুডেন্ট আইডি আছে আপনার, এবং আপনি ওখান থেকে লগ ইন করে কিন্তু প্রত্যেকটা ক্লাস করতে পারবেন। সো আমি জানি অনেকে ক্লাস করছেন, তারপরে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখাইতে চাই। আপনারা যদি একটু প্র্যাকটিক্যালি দেখেন তাহলে আশা করি আপনাদের জায়গা থেকে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। তো চলো আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে আসলে কিভাবে করে ক্লাস করবো। অনেকে ওয়েবসাইটে ক্লাসের লিঙ্ক খুঁজে পান না, অনেকে নোটিশ খুঁজে পান না, অনেকেই সিনিয়রদেরকে বারবার হচ্ছে মেসেজ দিতে থাকেন যে আসলে হয়েছে কিনা। তো এই রিলেটেড যে সমস্যাগুলো আছে, আশা করি আজকের পর থেকে আপনার আমাদের ওয়েবসাইটে সবকিছু কোর্সের ডিটেইলিং সহ সবকিছু কিন্তু দেওয়া আছে। তারপরে আপনার জায়গা থেকে আপনি ক্লাস করবেন কিভাবে এই বিষয়টা যদি দেখাই, আপনার জায়গা থেকে আপনার হচ্ছে প্রথমে লগ ইন করতে হবে ওয়েবসাইট। আমি শুরু থেকে দেখাচ্ছি। ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি আপনার জায়গা থেকে ক্লাস করবেন। সো ক্লাস করার জন্য আপনাকে স্টুডেন্ট আইডি দিয়ে লগ ইন করতে হবে, প্রত্যেকের একটা স্টুডেন্ট আছে। সো লগ ইন করতে হবে আপনার ফোন নাম্বার দিয়ে এবং যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে। সো এটা একটা স্টুডেন্টের আইডি, আমি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। ইসমাইল ইবনে কামাল, সো উনি আমাদের একজন স্টুডেন্ট। সে গ্রাফিক্স ডিজাইনের কোর্স, দেখেন কোর্স নেম লেখা আছে এখানে, অল ইন অল গ্রাফিক্স ডিজাইন। তারপর হচ্ছে ওনার কোর্সের কোড এখানে দেওয়া আছে, ওনার ব্যাচ নাম্বার কিন্তু দেওয়া আছে, অ্যাসাইন ব্যাচ, ব্যাচে অ্যাসাইন হলে এখানে কিন্তু আপনার দেওয়া থাকবে। এটা হচ্ছে কি অল ইন অন গ্রাফিক্স ডিজাইন লেভেল 2, ব্যাচ হচ্ছে 25, এবং তার সময় হচ্ছে 3টা, মানে 7টা থেকে সে ক্লাস করবে, 2025 সাল। এবং হচ্ছে কি সে ক্লাস টাইম 7টা এখানে কিন্তু দেওয়া আছে। এবং দেখেন প্রত্যেকটা ক্লাসের নোটিশ কিন্তু এখানে দেওয়া আছে, কবে কোন ক্লাসটা হবে নোটিশ গুলো দেওয়া আছে। এর বাইরেও ড্যাশবোর্ডের বাইরেও বেশ কিছু বিষয় আছে। আপনি ক্লাসে জয়েন করবেন কিভাবে করে? অনেকে ক্লাসে জয়েন করার জন্য বিলম্বনে পড়েন। সো আপনাকে ক্লাসে জয়েন করার জন্য দেখেন এখানে জয়েন ক্লাস একটা অপশন আছে। জয়েন ক্লাসে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে। এখানে আপনি যে ক্লাস করবেন সেই ক্লাস অনুযায়ী আপনি রুটিনটা দেখে আপনি হচ্ছে ওই সময়টাই আপনাকে চোখ রাখতে হবে ওয়েবসাইটে। এবং অনেকে আছেন যে ক্লাসের 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে আপনি ওয়েবসাইটে ঢুকে বসে থাকেন, কিন্তু ক্লাসের লিঙ্ক দেওয়া হলে আপনি রিলুট না দেওয়ার কারণে কি হয় না, লিঙ্কটা শো করে না। এটা হইতে পারে অনেকে আগে যারা বসে থাকেন। লিঙ্ক দেওয়ার পরে আপনার হচ্ছে কি করতে হবে, টাইম মতো আবার রিলোড দিবেন। যারা ঢুকবেন এখানে যখন রিলোড দিবেন তখন দেখবেন যে লিঙ্কটা দেওয়া সাথে সাথে আপনি লিঙ্কটা পেয়ে গেছেন। এবং আপনি আপনার জায়গা থেকে রানিং ক্লাসের কয়টার সময় হচ্ছে ক্লাসে লিঙ্ক দেওয়া হয়েছে, কয় তারিখ, এখানে ডেট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। আপনার যেদিন ক্লাস থাকবে সেই ক্লাস অনুযায়ী ওই লিঙ্কে আপনি হচ্ছে জয়েন ক্লাসে ক্লিক করবেন। এই জায়গাটা কি হবে, সবুজ হয়ে যাবে যখন আপনার লিঙ্কটা নতুন দেওয়া হবে। সো জয়েন ক্লাসে এই যে এখানে জয়েন ক্লাসের লিঙ্ক মানে করবেন, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন সবার উপরে যে লিঙ্কটা দেওয়া হবে, এটাতে জয়েন করার সাথে সাথে আপনি জুমের মাধ্যমে ক্লাসে কিন্তু সরাসরি যুক্ত হয়ে যাবেন। সো অনেকে এই বিষয়টা বুঝেন না। অনেকে হচ্ছে কি
টাইম মতো চেক করেন না। আরেকটা বিষয় বলে দিচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে টিচার মানে হচ্ছে আপনার 7টায় ক্লাস, আপনাকে 2-1 মিনিট আগেও ক্লাসের লিঙ্কটা দিতে পারে। অনেক সময় 2 মিনিট 5 মিনিট লেটও হতে পারে, কারণ যেহেতু টিচারও একজন মানুষ, নেট সমস্যা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে বিভিন্ন সময়, যার কারণে 2-1 মিনিট যদি লেট হয়, এটা আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে, দেখতে হবে। যেহেতু নোটিশে ক্লাসের মানে হচ্ছে কি কথা উল্লেখ আছে যে আপনার রুটিনে ক্লাস আছে, নোটিশে ক্লাস আছে, তাহলে অবশ্যই লিঙ্ক দিবে। আপনি আপনার জায়গা থেকে যদি 2-5 মিনিট লেটও হয়, তাহলে উত্তেজিত না হয়ে আপনি রিল্যাক্সে অপেক্ষা করবেন, অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়াও যার যে সমস্যা থাকবে, আপনি যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন, সিনিয়রদেরকে আপনি নক করবেন, আমি আছি, আমাকেও আপনি নক করতে পারেন। সো আমাদেরকে যখন নক করবেন, আপনার ব্যাচ নাম্বার বলবেন, আপনি কত ব্যাচের স্টুডেন্ট, তাহলে আমরা এই বিষয়ে সহযোগিতা করব। কিন্তু আপনাদের জায়গা থেকে অবশ্যই হতাশ হবেন না। আপনাকে যে কোর্স দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্লাসে আপনি পাবেন, এটা কোনো সন্দেহ নাই। আবার কোনো কোনো ক্লাস যদি হচ্ছে কি মিস হয় কোনো সমস্যার কারণে, কোনো ত্রুটির কারণে, এটার কিন্তু আগে থেকে ওয়েবসাইটে নোটিশ দিয়ে দেওয়া হয়। দেখেন এখানে সাপোর্টে যাবেন, সাপোর্টে যাওয়ার পরে দেখবেন এখানে নোটিশ বক্স আছে, নোটিশ লেখা আছে। নোটিশ আপনি ক্লিক করার পরে আপনার কোর্স সিলেক্ট করবেন, আপনার ব্যাচ সিলেক্ট করবেন এবং সার্চ করবেন, দেখবেন কবে কোন ক্লাস হবে, এটার কিন্তু আগে থেকে নোটিশ দেওয়া থাকে। নোটিশ গুলা খেয়াল করতে হবে। কোনো ক্লাস যদি বন্ধ থাকে, কোনো কারণে যদি কোনো ক্লাস বন্ধ হয় বা পরবর্তীতে করানো হবে, এরকম নোটিশ দেওয়া থাকে, তাহলে আপনি এই নোটিশটা ফলো করবেন। সবসময় আপনাকে নোটিশ গুলো ফলো করতে হবে, এতে করে আপনি বিড়ম্বনায় পড়বেন না। এবং আপনি আপনার জায়গা থেকে সাপোর্টে গিয়ে আপনি ভিডিও গুলো কোথায় পাবেন, রেকর্ডেড ভিডিও গুলো পাওয়ার জন্য দেখেন ভিউ স্টাডি ম্যাটেরিয়াল একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এখানে আপনি আপনার জায়গা থেকে কোর্স সিলেক্ট করবেন, এখানে ব্যাচ সিলেক্ট করবেন এবং সার্চ করবেন। আপনি আপনার জায়গা থেকে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন ওয়েবসাইটে। তারপর হচ্ছে আপনি আপনার জায়গা থেকে এখান থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন। যখন সাপোর্ট ক্লাস হয় বা হচ্ছে কি লাইভ সাপোর্ট দেওয়া হয়, তখন আপনি আপনার জায়গা থেকে এখানে ক্লিক করলে রাত 11টায় কখনো কখনো হয়, প্রবলেম সলভিং ক্লাস হয়, সাপোর্ট ক্লাস হয়, এখান থেকে সরাসরি ওয়েবসাইট থেকে সাপোর্ট নিতে পারবেন কিন্তু। তারপর এক্সাম, এখানে আপনি আপনার জায়গা থেকে এক্সাম দিতে পারবেন। তারপর হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট, যারা অনলাইন কোর্স করছেন, এখান থেকেই আপনি এক্সামের পরে এক্সাম উত্তীর্ণ হলে এখান থেকে সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন। তার মানে অল ওভার বিষয়টা কিন্তু ওয়েবসাইটে সুন্দরভাবে দেওয়া আছে। এবং আপনি আপনার জায়গা থেকে ওয়েবসাইটটা যদি একটু ফলো করেন, ডিটেলস গুলো ফলো করেন, তাহলে আশা করি কারো ক্লাস করতে কোনো বিড়ম্বনা হবে না। এবং অনেকে আছি যে আসলে এসএমএস এর জন্য অপেক্ষা করি। আমরা অনেকে বলি স্যার আমার তো এসএমএস এর লিঙ্ক আসে না। হ্যাঁ, এসএমএস এর লিঙ্ক পাঠানো হয়, কিন্তু কখনো কখনো হইতে পারে আপনার কোনো নেট সমস্যা বা কারিগরি কোনো ত্রুটি, এটার কারণে রাইট টাইমে আপনার ফোনে যদি এসএমএস টা না ঢুকে, তাহলে তো আপনি যদি ভেবে বসে থাকেন যে ক্লাসটা হবে না, বিষয়টা কিন্তু এরকম না। অনেক সময় আপনার এসএমএস এ ক্লাসের লিঙ্কটা না ঢুকলেও আপনি ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটা ঠিকই পাবেন। তাহলে আমরা কি করব, এসএমএস এর পাশাপাশি ওয়েবসাইটটাও ফলো করব। ওয়েবসাইট কিভাবে করে দেখতে হবে, নোটিশ, ক্লাস লিঙ্ক কোথায় পাবো, সবাইকে ক্লিয়ার হয়েছেন কিনা ওয়েবসাইটের বিষয়টা। এবং এখান থেকে যদি কারো কোনো কোশ্চেনও থাকে ওয়েবসাইটের বিষয় নিয়ে, তাহলে আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন যাদের কোশ্চেন আছে। আর বাকিরা আমাকে চ্যাট বক্সে রেসপন্স করেন, যারা যারা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইটের বিষয়টা ক্লিয়ার হয়েছিল। প্রত্যেকের রেসপন্স আশা করছি। ওকে, ওকে, ভেরি গুড, আপনারা অনেক স্মার্ট, সবাই বুঝেন। তারপরেও আমি আমার জায়গা থেকে বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম যেন কারোর কোনো সমস্যা না হয়। ঠিক আছে, চলেন এবার তাহলে আমরা হচ্ছে আমাদের স্লাইডে চলে যাই। সো আর অল্প কিছুক্ষণ আমরা একসাথে থাকবো, আগামী 20 মিনিট, 10 থেকে 20 মিনিটের মধ্যে আমরা হচ্ছে শেষ করব। তো আমাদের জায়গা থেকে এডু ফিচার থেকে এই বিষয়গুলো কিন্তু আমরা পাবো, রাইট? এবার আসেন, আমরা আমাদের জায়গা থেকে কোর্স পাবো, সার্টিফিকেট পাবো, নিজের দক্ষতা উন্নয়ন করতে পারবো, কোর্স কমপ্লিট হওয়ার পর সাপোর্ট ক্লাস পাবো, ডিজিটাল ওয়েবসাইটে নিজের ড্যাশবোর্ড থেকে ক্লাস করতে পারবো। তারপর আমরা কি পাবো, মেটাটেক কমিউনিটি থেকে কি কি পাবো, এটা তো এডু ফিচার থেকে পেলেন। এডু ফিচার থেকে ওয়েবসাইট পাইছেন, সার্টিফিকেটটা পাবেন, আপনি ওখান থেকে ক্লাসের লিঙ্ক পাবেন, রেকর্ডেড ভিডিও পাবেন, সাপোর্ট ক্লাস পাবেন। তাহলে আমরা মেটাটেক কমিউনিটি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, আমাদের থেকে আপনারা কি পাবেন? আমরাও প্রতিষ্ঠানের একটা অংশ, এবং আমাদের মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠান সাপোর্ট সার্ভিস গুলো নিশ্চিত করে। তাহলে আমরা মেটাটেক কমিউনিটি থেকে আপনাকে টোটাল 4টি সাপোর্ট ক্লাস দিব। আমরা কি পাবো, মেটাটেক কমিউনিটি থেকে 4টা সাপোর্ট ক্লাস পাবো। সো আজকে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস, এরপরেও 3টা দারুণ টপিক নিয়ে ট্রেনিং হবে আপনাদের। সো এই বিষয়গুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনাদের কেরিয়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ক্লাসগুলো পাবেন। তো 4টা ক্লাসের মধ্যে ওরিয়েন্টেশন যেটা আজকে হচ্ছে, এটা ওরিয়েন্টেশন ক্লাস। এবং নেক্সট ক্লাস হবে কবে, এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে জানিয়ে দিব। সো হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবাই ফলো করবে। ওরিয়েন্টেশন ক্লাস
পরবর্তীতে সেকেন্ড ক্লাস হবে ক্যানভা ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমরা এখনো প্রফেশনালি ক্যানভা দিয়ে ভালো ডিজাইন করতে পারি না, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন বা নিজের কভার ফটোটা ডিজাইন করতে পারি না। ক্যানভা একটা প্রফেশনাল সাইট এবং ক্যানভা দিয়েও প্রফেশনাল ডিজাইন করে ইনকামও করা যায়। এই ক্যানভার উপরে যদি আপনি এক্সপার্ট হইতে পারেন, ক্যানভা দিয়েও আপনি ভালো একটা ইনকাম কিন্তু করতে পারবেন, লোকাল ক্লায়েন্টের কাজ করে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করে। তাহলে এটা আপনাকে আমরা শিখাবো প্রফেশনালি। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমাদের যত সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক সহ, আম পাবলিকে যারা যেভাবে হচ্ছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে, এখনো কিন্তু আমরা অনেকে এভাবে করে ব্যবহার করছি। আমাদের প্রোফাইল ঠিক নাই, কভার ঠিক নাই, বায়ো ঠিক নেই, তারপর হচ্ছে আমাদের হচ্ছে প্রোফাইলের অবস্থা অনেক কি জীর্ণ শীর্ণ। সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়াটা কিভাবে প্রফেশনালি ম্যানেজমেন্ট করব, এটা আমরা শিখাবো। এবং একজন ফ্রিল্যান্সার হিসাবে বা একজন গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার সোশ্যাল মিডিয়াটা কেমন থাকা উচিত, কিভাবে করে আপনাকে মেনটেন করতে হবে, এবং কিভাবে মেনটেন করলে আপনি লোকাল ক্লায়েন্ট পেতে পারেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতে পারেন, এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার দারুণ ট্রেনিং থাকবে। তারপর হচ্ছে তৃতীয় ক্লাসে থাকবে ভিডিও এডিটিং ও স্ক্রিপ্টিং ও শুটিং। তার মানে আমরা ভিডিও এডিটিং এর টপিক কিন্তু পাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে, কিন্তু আমরা অনেকে গ্রাফিক্স এর স্টুডেন্ট আছে তারা এই ক্লাসটা পাচ্ছি না। আবার অনেকে আমাদের জায়গা থেকে মানে ভিডিও এডিটিংটা পারি, কিন্তু ভিডিও স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এটা আমরা জানি না। স্ক্রিপ্ট লেখার কারণে আমরা ভিডিওটা করতে পারি না প্রপারলি। এবং ভিডিও শুট কিভাবে করতে হয় এটা কিন্তু টপিকে শেখানো হয় না আপনার কোর্স মডিউলে। কারণ ভিডিও এডিটিং আপনি করতে পারেন বুঝলাম, কিন্তু ভিডিওটা শুট কিভাবে করে করতে হবে, এটা তো শুটিং করতে হবে। তারপর একটা স্ক্রিপ্টটা লিখতে হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য একটা স্ক্রিপ্ট কিভাবে বানাবেন, শুটিংটা কিভাবে করবেন, এবং এডিটিং কিভাবে করবেন, এটার উপরে দারুণ একটা ক্লাস থাকবে। সো এই ক্লাসটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার সফলতার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। সো এই বিষয়টা আমরা আমাদের জায়গা থেকে মেটাটেক কমিউনিটি থেকে পাবো। তারপরে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। সো আমরা আমাদের জায়গা থেকে কিভাবে করে কাজগুলোর উপরে ক্লায়েন্ট পেতে পারি, ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এটা নিয়ে আপনাদেরকে দারুণ একটা ক্লাস করানো হবে। কারণ আমরা অনেকেই কাজ শিখি, মোটামুটি কাজ পারি, কিন্তু আমরা কোনো ক্লায়েন্ট পাই না, লোকাল ক্লায়েন্ট পাই না বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাই না। ক্লায়েন্ট যদি না পান, আপনি অনেক দক্ষ বাট আপনার কোনো ক্লায়েন্ট নেই, তাহলে আসলে আপনার ইনকাম নিশ্চিত হবে কিভাবে করে? এই জন্য আপনি কিভাবে করে ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটা ক্লাস হবে। সো এটাও আপনাদের জন্য দারুণ একটি গুরুত্বপূর্ণ টপিক। সো এই চারটা বিষয়ের উপরে আমরা ঠিক পাবো, সাপোর্ট ক্লাস পাবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এখানে যারা আছেন আশা করি প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন, জুলাইয়ের যে সাপোর্ট বক্স এখানে। সো ওই গ্রুপটা ফলো করবেন। আবার অনেকে দেখছিলাম যে হচ্ছে গ্রুপে টেক্সট করতেছেন এটা কাদের ক্লাস। অবশ্যই আপনি যেহেতু এই গ্রুপে আছেন, এই গ্রুপে ক্লাস হবে, তার মানে এটা আপনার জন্য এবং আপনি এই ক্লাসের জন্য সিলেক্টেড পারসন। এবং আপনি আপনার জায়গা থেকে গ্রুপে যেহেতু যুক্ত হয়েছেন, এই গ্রুপটা আপনি ফলো করবেন। এই গ্রুপে কখন কোন নোটিশ দেওয়া হয়, কখন কোন বিষয়গুলো দেওয়া হয়, আপনি যদি ফলো করেন আপনার জন্য সহজ হবে। অনেকে আছে গ্রুপগুলো ফলো করি না, মেসেজগুলো সিন করে লেটে, এটা করা যাবে না। রেসপন্স করতে হবে, আপনাকে অবশ্যই রিয়েকশন দিয়ে জানাতে হবে যে আমি দেখেছি। অনেকে আছে শুধু দেখি, কোনো রিয়েকশন দিই না, এতে কিন্তু কিন্তু আমরা বুঝতে পারি না যে আপনি দেখেছেন কিনা বা আপনি নোটিশটা পেয়েছেন কিনা। কোনো নোটিশ যখন দেওয়া হবে গ্রুপে, তখন আপনি অবশ্যই এটা হচ্ছে কি কোনো একটা রিয়েক্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এটা দেখেছেন এবং পড়েছেন। সো এই বিষয়গুলো পাবো, সবাইকে নোট করে নেন। এবং কোন ক্লাসটা কবে হবে, আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস হলো, বাকি ক্লাসগুলো কবে কবে হবে এটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো। সেক্ষেত্রে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই বা হচ্ছে অ্যাড হইতে পারেন না এখন পর্যন্ত, সিনিয়রদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিয়ে আপনারা অ্যাড হয়ে যাবেন। সকল তথ্য এবং নোটিশ গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এবং সবার শেষে ফাইনালি যারা এই চারটা ক্লাস সম্পূর্ণ করতে পারবেন আমাদের, এবং এই কাজগুলোর উপরে আপনারা পারদর্শী হইতে পারবেন, প্রত্যেকটা ক্লাস করবেন, একটা ক্লাসও মিস থাকবে না, তাদেরকে আমরা ইন্টার্নশিপ ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট একটা প্রজেক্টে আপনাদেরকে আমরা হচ্ছে কি কাজ করার সুযোগ দিব। কারণ দেখেন, ইন্টার্নশিপ প্রজেক্ট কি এটা আমি আগে ক্লিয়ার করি। যারা এখানে ডিপ্লোমার স্টুডেন্ট আছেন তারা বুঝবেন, যারা বিএসসি করেছেন তারা বুঝবেন, যা হচ্ছে গ্রাজুয়েট কমপ্লিট হয়েছে তারা বুঝবেন, বা নার্সিং এর স্টুডেন্ট থাকলে বুঝবেন। যেটা ডিপ্লোমা কমপ্লিট করলে বা নার্সিং ইঞ্জিনিয়ারিং বা আপনি গ্রাজুয়েট কমপ্লিট করে 3 মাস 6 মাসের জন্য একটা ইন্টার্নশিপ করানো হয়। কারণ আপনাকে কোর্সে যেটা শেখানো হয় এটা হচ্ছে কি নলেজ বা প্র্যাকটিক্যাল আপনাকে শেখানো হয়, বা প্র্যাকটিক্যালি কাজ করার জন্য কিন্তু একটা ইন্টার্নশিপ আছে 3 মাস বা 6 মাস মেয়াদি। সেক্ষেত্রে আপনি আমাদের 3 মাসের ইন্টার্নশিপ প্রজেক্টে আপনি যে কোর্স কমপ্লিট করেছেন এগুলোর উপরে কাজের প্র্যাকটিসটা কোথায় করবেন? ক্লায়েন্টের কাছে কি সরাসরি গিয়ে প্র্যাকটিস করতে পারবেন? ক্লায়েন্টের চাপে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা? দেখেন, আপনি আপনার জায়গা থেকে কোর্স করেছেন বাট আপনি এক্সপার্ট বা এক্সপিরিয়েন্স কিন্তু নাই। আপনি কি বলতে পারবেন যে আমার এক্সপিরিয়েন্স আছে 6 মাসের জবের? বলতে পারবেন? আপনাকে যখন বলবে আপনি তো ডিজিটাল মার্কেটিং শিখেছেন বাট আপনার কাজে কোনো এক্সপিরিয়েন্স আছে,
কোনো জবে গেলেন বা কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করলেন, আপনি কি দেখাবেন? যে আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমি কোর্স করেছি। তাহলে আপনি নতুন। আর আপনি যখন আমাদের জায়গা থেকে ইন্টার্নশিপ প্রজেক্টের সুযোগ পাবেন এবং 3 মাসের ইন্টার্নি করবেন, ইন্টার্নি করার পরে আপনি আপনার জায়গা থেকে একজন ক্লায়েন্টে আপনি বলতে পারবেন যে আমি 3 মাসের কাজের এক্সপিরিয়েন্স আছে বা 6 মাস আমি কাজ করেছি। তাহলে আমাদের ম্যাটারটেক কমিউনিটিতে আপনাকে ইন্টার্নশিপ প্রজেক্টের জন্য আমরা সুযোগ দিব। তাদেরকে শুধুমাত্র যারা আমাদের গাইডলাইন গুলো ফলো করবেন, এই ক্লাসগুলো কমপ্লিট করবেন, ভিডিও মোডে থাকতে পারবেন, যাদের হচ্ছে সেট আপ ঠিক থাকবে, ল্যাপটপ থাকবে, হেডফোন থাকবে, প্রফেশনাল ওয়েতে আপনারা হচ্ছে কি ক্লাসগুলো করবেন, এই বিষয়গুলোর উপর দক্ষতা অর্জন করবেন, তাদেরকে আমরা বাছাই করে করে আমাদের মেটাটেক কমিউনিটিতে ইন্টার্নশিপ প্রজেক্টের সুযোগ দিব, যেখানে 3 মাস ইন্টার্নশিপের মধ্যে কি কি থাকছে আমি যদি একটু বলে দিই। এখানে আপনি আপনার জায়গা থেকে 3 মাসে আমাদের সাথে বাংলাদেশের ঐতিহাসিক 2টা জায়গায় ট্যুর করতে পারবেন। যদিও এখানে কিছু কন্ডিশন থাকবে কাজে, বাট আপনি আপনার জায়গা থেকে ট্যুরটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এখান থেকে আপনাকে কোনো টাকা পয়সা পেমেন্ট করে ট্যুর করতে হবে না। কিছু কাজ করবেন তাহলে আপনাকে আমরা ফ্রিতে 2টা ট্যুরের ব্যবস্থা করবো 3 মাসের ইন্টার্নশিপ প্রজেক্ট। এটা হচ্ছে গুড নিউজ আপনাদের জন্য। এরপর আপনি কি পাবেন? এখান থেকে 3 মাসে মিনিমাম 10 থেকে 30 হাজার টাকা ইনকাম করার সুযোগ আছে। আপনি 3 মাসে মিনিমাম 10 থেকে 30 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তার মানে আপনি এজ এ স্টুডেন্ট হিসেবে এখন যদি আপনি 10 থেকে 30 হাজার টাকা 3 মাসের ইন্টার্নশিপ প্রজেক্টে ইনকাম করতে পারেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে কি হয়, 2টা ট্যুর যদি পান এবং আপনি 30 হাজার টাকা ইনকাম করেন, তাহলে আপনার জন্য অপরচুনিটির কথা হবে। এবং যারা 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 এই 3 মাস ভালো পারফরমেন্স করতে পারবেন, তাদেরকে আমরা আমাদের কমিউনিটিতে পার্মানেন্ট কাজ করার সুযোগ দিব। 3 মাস আমরা ইন্টার্নশিপ করাবো। এই 3 মাসে যারা ভালো পারদর্শিতা দেখাবেন, দক্ষতা দেখাবেন, যারা ডিসিপ্লিন থাকবে, তাদেরকে আমরা 3 মাস পরে পার্মানেন্টও করতে পারি। তাহলে আপনি আপনার জায়গা থেকে যদি ইন্টার্নশিপ করার 3 মাস পরে আপনি আপনার জায়গা থেকে পার্মানেন্ট হইতে পারেন, তাহলে আপনি মাসে আমাদের এখান থেকে 20 থেকে 50 হাজার 1 লাখ টাকা ইনকাম করা আপনার জন্য কোনো বিষয় হবে না। খুব ইজি বিষয়। তাহলে আপনি যদি ফলো করেন তবেই সম্ভব, আর যদি আপনি ফলো না করতে পারেন তাহলে কিন্তু আমি দুঃখিত, আপনাকে এই প্রজেক্টের সুযোগ দিতে পারবো না। তাহলে এখানে যারা আছেন আশা করি প্রত্যেকে বাকি 3টা সেশনে অংশগ্রহণ করবেন এবং কমপ্লিট করবেন, তাহলে আপনাদের জায়গা থেকে ইন্টার্নশিপ প্রজেক্টে সুযোগটা পাচ্ছেন। তাহলে এই বিষয়গুলো নোট করেন সবাই। যারা নোট করতে পারেন না, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মেটারিক কমিউনিটি থেকে কি কি পারবেন। 4টা সাপোর্ট ক্লাস, আজকে প্রথম ক্লাস হলো, আরো 3টা ক্লাস হবে, এগুলো আমরা নোটিশ দিয়ে জানিয়ে দিব। এবং ইন্টার্নশিপ ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এই প্রজেক্টটা কমপ্লিট করলে, এই 4টা ক্লাস কমপ্লিট করবেন যারা দক্ষতার সাথে, তাদেরকে আমরা ওই ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশনে অংশগ্রহণ করার সুযোগ দিবেন, যার কারণে আপনি প্র্যাকটিক্যাল কাজের দক্ষতা হবে। এবং ওই ইন্টার্নশিপেও 3 মাসে আপনাকে বেশ কিছু ট্রেনিং আমরা করাবো। এই ট্রেনিং গুলো করে আপনার আপনার জায়গা থেকে আরো অনেক স্কিল শিখতে পারবেন, যেটা দিয়ে আপনার ক্যারিয়ারে আপনি উন্নতি করতে পারবেন। সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? সবাই ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু চ্যাট বক্সে কনফার্ম করুন। একটু ফাস্ট রেসপন্স করি সবাই। বাইশ জনের রেসপন্স পেয়েছি। ওকে, তাহলে এবার আসেন আমরা হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে রেসপন্স করে যাওয়া, তার মানে আপনারা ক্লিয়ার হয়েছেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে অনেক বেশি ভালো করতে পারবেন প্রত্যাশা। এবার আমাদের কাজ কি এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা কি কি করবো, আসলে আমাদের করণীয় কি এজ এ স্টুডেন্ট হিসেবে, আপনার রেসপন্সিবিলিটি কি? আমরা তো মেটাটিক কমিউনিটি আপনাকে নিয়ে একটা দায়িত্ব নিচ্ছি, আপনাকে সফল করার জন্য সাপোর্ট ক্লাস দিচ্ছি, আপনাকে ইন্টার্নশিপ প্রজেক্টের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি সিনিয়রদের সাথে যখন কানেক্ট থাকবেন, তখন আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন। ইন্টার্নশিপ প্রজেক্টের সুযোগ করে দিচ্ছি, এডু ফিচার থেকে সাপোর্ট ক্লাস দিবে, সার্টিফিকেট দিবে, ক্লাস প্রোভাইড করবো, ওয়েবসাইট দিয়েছে আপনাকে, রেকর্ডেড ভিডিও দিচ্ছে। তাহলে আপনি স্টুডেন্ট হিসেবে কি করণীয়? আমরাই শুধু দিব? আপনাকে কিছু দিতে হবে না? আমরা সবই দিলাম, আপনি যদি কিছু না দেন তাহলে তো হবে না। আপনার কি কি কাজ, আপনার একজন স্টুডেন্ট হিসেবে কি কি দায়িত্ব, সেটা হচ্ছে নিয়মিত ক্লাস করা। এটা তো আপনার ডেভেলপমেন্টের জন্য করবেন, এটা নিয়মিত আপনাকে করতে হবে। অনেকে আছে ক্লাসের সময় বাইরে থাকি, 2 একটা ক্লাস গ্যাপ দিই, পরের ক্লাসগুলো আর বুঝতে কষ্ট হয়। আপনি যদি কোনো ক্লাস গ্যাপ দেন, পরের ক্লাস আপনার বোঝা অনেক বেশি কষ্টদায়ক হবে, যার কারণে আপনি আপনার জায়গা থেকে পরবর্তী ক্লাস ধরতে পারবেন না, এবং হোমওয়ার্ক জমে গেলে পরবর্তীতে কিন্তু হবে না, আপনি সমস্যায় পড়বেন। এবং কোনটা রেখে কোনটা করবেন, আপনি একটা কনফিউশনে পড়ে যাবেন, এবং কনফিউশন থেকে ডিপ্রেশনে চলে যাবেন, ডিপ্রেশন থেকে ক্লাস করা বাদ দিয়ে দিবেন, এবং আপনার কেরিয়ার থেকে ঝরে পড়বেন। এটাই কিন্তু অনেকের সাথে হয়, যারা নিয়মিত ক্লাস না করে। প্রত্যেকটা ক্লাস আমাদের রেগুলার তো ক্লাস হচ্ছে না, উইকলি হয়তো 2 থেকে 3টা ক্লাস হচ্ছে। তাহলে আপনি উইকলি 2 থেকে 3টা ক্লাস হচ্ছে, ক্লাসের রুটিনটা আপনি হচ্ছে কি করেন, প্রিন্ট করেন। সবার কাছে ক্লাসের রুটিন আছে, যাদের নাই সিনিয়রদের কাছ থেকে নিয়ে নেবেন ক্লাসের রুটিনটা। আপনি কি করেন, কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করেন, 5 টাকা 10 টাকা নিবে।
প্রিন্ট করে আপনি যেখানে পড়ার টেবিল বা আপনি যেখানে ক্লাস করেন ওখানে আপনি লাগিয়ে রাখেন হলে। আপনি দেখেন যে আপনার কবে কবে ক্লাস আছে, ওই ক্লাসের সময়টা আপনি কোথাও না থেকে, বাইরে না যে, আপনি প্রিপারেশন নেন ক্লাসের জন্য, একটা প্রস্তুতি নেন যে আমি আজকে আমার 10 নম্বর 15 নম্বর ক্লাসটা হবে, আমি আমার জায়গা থেকে কি করব, ক্লাসটা করার জন্য প্রস্তুতি হবো। তাহলে আপনি ক্লাসের আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকেন, লিঙ্ক দিলে আপনি যেন মনোযোগ সহকারে ক্লাসটা করতে পারেন, ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করেন, যেটা হোমওয়ার্ক করতে সহযোগিতা করবে, পরবর্তীতে আপনার প্রবলেম হলে আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন নিয়মিত, ক্লাস যেন গ্যাপ না হয়, এটা আপনার করণীয়, এটা আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ক্লাসের হোমওয়ার্ক সম্পন্ন করা ও সাবমিট করা। আমরা অনেকে আছি শুধু ক্লাসটাতে অ্যাটেন্ড করি, কোনো রকম ধারণা নেই, বুঝি, বাট নিজে প্র্যাকটিস করি না, হোমওয়ার্কটা সাবমিট করি না। এতে করে আপনি হোমওয়ার্ক সাবমিট না করলে আপনি সার্টিফিকেট পাবেন না, আপনি মার্কস কিন্তু ফুল মার্কস পাবেন না, এবং ফুল মার্কস না পেলে সার্টিফিকেট দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনার ক্লাসের হোমওয়ার্ক সম্পন্ন করতে হবে, ক্লাসটা করার পরে হোমওয়ার্কটা আপনি কি করেন, সম্পন্ন করেন। এবং মনোযোগ দিয়ে ক্লাস করে যারা, তারা হোমওয়ার্ক করতে পারে। আদারওয়াইজ আপনি যদি কোথাও আটকে যান, ভিডিও দেখেন, এরপরে যদি না পান, আপনি সিনিয়রকে নক দেন, কল দেন যে আমি এই জায়গায় বুঝতেছি না, আমাকে এখানে সহযোগিতা করেন। আবার অনেকে আছি ক্লাসই করি না, করে বলে যে আসলে আমি বুঝতেছি না। তাহলে কি আপনার সিনিয়র আপনাকে পুরোটা ক্লাস করে বুঝাইতে পারবে? ক্লাস তো করানো হয়েছে, এখান থেকে যে জায়গায় আপনি বুঝতেছেন না ওইটাই স্পেসিফিক মেনশন করেন যে আমি এই জায়গাটাই বুঝতেছি না, তাহলে সিনিয়র সহযোগিতা করে আপনাকে ওখান থেকে কি করবে, হোমওয়ার্ক করতে সহযোগিতা করবে। তাহলে হোমওয়ার্কটা সম্পন্ন করতে হবে, এবং হোমওয়ার্কটা রাইট টাইমে সাবমিট করতে হবে, দুইটা তিনটা একসাথে জমানো যাবে না, এটা আপনার দায়িত্ব। স্পেশাল তিনটা বিষয়ের উপর বেশি প্র্যাকটিস করা, স্পেশালি তিনটা বিষয়ের উপর আপনি বেশি এক্সপার্ট হবেন। সব বিষয় আপনি জানবেন, সব বিষয় আপনার মাস্টার হওয়া, এক্সপার্ট হওয়া প্রয়োজন নেই, বাট তিনটা বিষয়ের উপর আপনি এক্সপার্ট হবেন। যেমন ধরেন, প্রথমত আপনি আপনার জায়গা থেকে ভিডিও এডিটিং এর উপর এক্সপার্ট হইতে পারেন, খুব ভালো একটা দক্ষতা। যে শুধুমাত্র ভিডিও এডিটিংটা ভালোভাবে পারবেন, মাসে 50,000 টাকা ইনকাম করা তার জন্য কোনো বিষয় হবে না। ক্যানভা ডিজাইনের উপর এক্সপার্ট হইতে পারেন, এটা দারুণ একটা স্কিল, এটার উপরে স্কিল হলে আপনি আপনার জায়গা থেকে অনায়াসে ইনকাম করতে পারবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা যদি শিখেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, এগুলোর উপরেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো এই কয়েকটা বিষয়ের উপর আপনি বিশেষ করে তিনটা বিষয়, বা এছাড়া অনেকে লিড জেনারেশন থাকতে পারে, টুইটার মার্কেটিং থাকতে পারে, যে যে বিষয়ে বেশি ভালো পারেন, বা আপনার ভালো স্কিল আছে, আপনার কাজটা করতে ভালো লাগে, ওই বিষয়ের উপর আপনি পারদর্শী হন। স্পেশালি তিনটা বিষয়ের উপর আপনি পারদর্শী হন, যেগুলো নিয়ে আপনি ফাইবার আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো এটা আপনার করতে হবে। এগুলো লিখেন যে আপনার করণীয় কি কি, সবাই নোট করেন, কারণ আপনার কাজটা যদি আপনি না নেন তাহলে তো হবে না। প্রতিটা নোটিস খেয়াল করা এবং সবসময় আপডেট থাকা, নিজেকে সবসময় আপডেট রাখতে হবে, প্রত্যেকটা গ্রুপে আপনাকে রেসপন্স হইতে হবে। আপনি আগে নিয়মিত অনলাইনে থাকতেন না, এখন যেহেতু আপনি অনলাইন সেক্টরের কাজে যুক্ত হচ্ছেন, আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনাকে অল টাইমই 24 ঘন্টায় অনলাইনে কানেক্ট থাকতে হবে। ঘুমানোর সময় তো আপনি দেখতে পারবেন না, বাট আপনি আপনার জায়গা থেকে বাকি সময়টাই অ্যাক্টিভ থাকেন। আপনি একটু পর পর নোটিশ গুলো চেক করেন, একটু পর পর গ্রুপ গুলো চেক করেন, কোনো নোটিশ দেওয়া হলো কিনা, কোনো আপডেট বিষয় দেওয়া হলো কিনা। এবং সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখেন, কমিউনিকেশন রাখেন। যেখানে বুঝবেন না, জড়তা নিয়ে বসে না থেকে আপনি সরাসরি সিনিয়রকে নক করেন, কল করেন, বা আমাদেরকে কল করে আপনি জেনে নেন, আপনি সাপোর্টটা নিশ্চিত করেন। আপনার সাপোর্টটা আপনাকে নিশ্চিত করতে হবে। দেখেন, আপনি তো আপনার জায়গা থেকে সাপোর্ট নেওয়ার জন্য অনেকগুলো জায়গা দেখাই দিচ্ছি, সিনিয়র আছে, আপনি যার মাধ্যমে আসছেন সে আছে, আমি আছি, বেলাল স্যার আছে, রমজান স্যার আছে, অনেকে আছে। বাট আপনি আপনার জায়গা থেকে একা স্টুডেন্ট না, আমার আমার অনেক স্টুডেন্ট আছে, আমি তো সবাইকে চাইলে একদিনে কল দিতে পারবো না, কিন্তু আপনি তো দু একজন সিনিয়রকে ডেলি কল দিতে পারেন। সো আপনি আপনার জায়গা থেকে সুসম্পর্ক তৈরি করেন সিনিয়রদের সাথে, এবং সাপোর্টটা প্রপারলি নেন। এবং আমাদের হাতে বিভিন্ন সময় বিভিন্ন কাজ আসে, আপনি যদি আমাদের সাথে ভালো সম্পর্ক রাখেন সিনিয়রদের সাথে, তাহলে আমাদের হাতে যে কাজগুলো আসে, আপনি যদি আমাদের সাথে যোগাযোগ রাখেন, আপনি কোন কাজে পারদর্শী আমরা জানতে পারবো, এবং আপনাকে ওই রিলেটেড কাজও কিন্তু আমরা দিতে পারবো। তাহলে অবশ্যই আপনাকে আপডেট থাকতে হবে, নোটিশ গুলা খেয়াল করতে হবে। ফেসবুক গ্রুপ আছে অনেকের, হয়তো মেসেঞ্জারে, অনেকে হচ্ছে কি আমাদের জায়গা থেকে আমাদের মেটাটেকের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড আছেন, এগুলো আপনাকে খেয়াল করতে হবে, নোটিশ গুলো কখন কোন নোটিশ দেওয়া হয়, এবং রিয়েক্ট করতে হবে, রিয়েক্ট করার অভ্যাসটা আমরা তৈরি করি। সো এই কাজগুলো যদি করেন, মেটাটেক হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে যুক্ত শাখা, আমাদের মেটাটেকের একটা ফেসবুক গ্রুপ আছে, অনেকে হয়তো অ্যাড আছেন, অনেকে অ্যাড নাই। বিল্লাল ভাই, আপনি একটু হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ফেসবুক পেজটা ওনাদের হচ্ছে গ্রুপ একটু দিয়ে দিবেন, একটু এখন দিয়ে দেন সবাই। এই ক্লাসটা শেষ করে আমাদের একটা ফেসবুক পেজ আছে, পেজের সাথে যুক্ত থাকবেন, যেখানে পেজে বিভিন্ন আপডেট আপনি পাবেন, বিভিন্ন বিষয় পাবেন, এবং এই পেজও কিন্তু আপনার জন্য আগামী দিন শেখার জন্য একটা মাধ্যম হয়ে উঠবে। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং পেজের সাথে যুক্ত থাকবেন, নোটিশগুলো নিয়মিত খেয়াল করবেন, ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা আপডেট থাকবেন অল টাইম, এবং আমাদের সাথে কানেক্ট থাকার এগুলো হচ্ছে মাধ্যম। বুঝতে পেরেছেন কিনা? তো থ্যাংক ইউ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আজকের সেশন এইটুকুই ছিল। তো এই বিষয়গুলো যারা মেনটেন করতে পারবেন, তো বিশেষ করে আপনার কাজগুলো কি, এগুলো সবাই নোট করেছেন কিনা, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
সো এই কাজগুলো আপনাকে করতে হবে। সো আপনার এই দায়িত্ব, রেসপন্সিবিলিটি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। সো এইগুলো যদি করতে পারেন, আপনি অবশ্যই অবশ্যই একজন সফল ফ্রিল্যান্সার হইতে পারবেন, আপনি সফল উদ্যোক্তা হইতে পারবেন। এবং আমরা 3 মাসের ইন্টার্নশিপের সুযোগ দিব আপনাকে, ডিজিটাল এন্টারপ্রেনার হিসেবে তৈরি করার জন্য কাজ করবো, স্পেশালি আরো কিছু ট্রেনিং করাবো। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট কোনো সেশনে দেখা হয়ে যাবে। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, যে টপিক আলোচনা হয়েছে এর উপরে কোনো কোশ্চেন আছে কিনা আপনার? কোশ্চেন আছে? কোশ্চেন নাই? ওকে, সবাই একটু আনমিউট হয়ে বলেন তো, সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা? আনমিউট হয়ে বলেন। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। জি স্যার। জি স্যার। জি স্যার, অনেক স্যার। কিছু জানেন? জি স্যার, হচ্ছে। ওকে, স্যার, অনেক। অনেক কিছু জানেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের আগামী 3টা ক্লাস করে কে কে ইন্টার্নশিপ প্রজেক্টে সুযোগ পেতে চায় তারা একটু হচ্ছে হ্যান্ড রাইজ করি। ইন্টার্নশিপ প্রজেক্টে কে কে সুযোগ পেতে চায় আমাদের সাথে, আমাদের মেটাটেক কমিউনিটির ইন্টার্নশিপ প্রজেক্টে যারা যারা সুযোগ পেতে চান সত্যিকার অর্থে, তারা এই ডিসিপ্লিন গুলো মানেন, এভাবে করে ফলো করেন, রোজ গুলো, গ্রুপ গুলো ফলো করেন, ক্লাসগুলো করেন, সাপোর্ট গুলো নেন এবং সার্টিফিকেট স্যার অর্জন এখনো, করেন। তাহলেই স্যার আমরা প্রজেক্ট স্যার থেকে ইন্টার্নশিপ অ্যাডমিন প্রজেক্ট লিস্ট শুরু এখনো, করবো। স্যার অ্যাডমিন লিস্ট এখনো শুরু করি নাই, মানে পেয়েছি, আমাকে এখনো জয়েন করা হয় নাই। জি, ইনশাল্লাহ কোথায় চেষ্টা করবো। বুঝি নাই, কোথায় জয়েন হন নাই? মানে আমাকে অ্যাডমিন লিস্ট কিন্তু এখনো, মানে আমাদের বেচটা মানে আরো পরে শুরু করবো মানে পরে শুরু করবো বলতে স্যারকে। আচ্ছা, ব্যাচ শুরু হয় নাই? জি জি। আচ্ছা। আর হ্যাঁ, আমি লাস্ট আরেকটা আপডেট জানিয়ে রাখছি। যারা যারা মানে 27 তারিখ পর্যন্ত বা হচ্ছে 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত অ্যাডমিশন কনফার্ম করেছেন, অনেকে হয়তো ব্যাচ পান নাই, তাদের ব্যাচ শুরু হচ্ছে আগামী 2 তারিখে। তার মানে আগামীকালকে থেকে শুরু হচ্ছে, বিকেল 4টায় ব্যাচ শুরু হচ্ছে। তারা ওয়েবসাইটে চেক করবেন, অ্যাসাইন হয়ে নেবেন বা সিনিয়রদের সাথে কমিউনিকেশন করে আপনার ক্লাস স্যার, স্টার্ট নেবেন। আগামীকালকে 2 তারিখ, আগামীকালকে থেকে আপনাদের বাকিদের ব্যাচটা শুরু হচ্ছে, যারা এখন পর্যন্ত অ্যাসাইন স্যার নিতে একটা পারেন। কোয়েশ্চেন ছিল। জি বলেন। জি স্যার, আমি হচ্ছে আপনার সময় নিচ্ছিলাম, মানে আমি এখন স্পোকেন ইংলিশটা মানে করতেছি, তো ওই জন্য আমি সময় নিচ্ছি, 3 মাস পরে স্টার্ট করবো বলছিলাম। আচ্ছা, আপনি স্পোকেন ইংলিশ করতেছেন? জি জি, এখন রানিং আছে, স্পোকেন ইংলিশ রানিং আছে, তো ওটা শেষ হলে 3 মাস পর তারপর মানে আপনার ডিজিটাল মার্কেটিংটা শুরু করবো বলছি, অ্যাডমিন নিয়ে নিচ্ছি, অ্যাডমিন। ওকে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি স্পোকেনটা কমপ্লিট করে আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাসাইন হন, আর আমাদের সাপোর্ট ক্লাসগুলো করেন, আর আপনার যে সিনিয়র রয়েছে তার সাথে কমিউনিকেশন করে বাকি তথ্যগুলো বুঝে নেবেন। জি সিনিয়রদের সাথে স্যার। হেল্প নিলে আপনি সবকিছু পেয়ে যাবেন, ঠিক আছে? জি জি স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? ওকে, তাহলে অনেক বেশি শুভকামনা রইলো সবার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। চলে যাচ্ছে আজকে প্রেজেন্টারের কাছে, বিলাল ভাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে আসলে সবগুলো বিষয় এত সুন্দর করে আসলে বুঝাই দেওয়ার জন্য। তো আশা করি যে আপনারা সবাই টোটাল বিষয়গুলোই বুঝতে পেরেছেন। তারপরও আমি জাস্ট একটু বিষয়গুলো যদি বলে দেই আবার, তাহলে আপনাদের জন্য ভালো হবে। 1 নম্বর বিষয় হচ্ছে, আপনারা ইডু ফিউচার আইটি থেকে কি কি বিষয় আপনারা পাচ্ছেন, এই বিষয়টা স্যার বুঝাই দিছে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ইডু ফিউচার থেকে কি কি পাচ্ছেন। সবাই একটু মিউট থাকবেন। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে ইডু ফিউচার আইটি থেকে কি কি পাচ্ছেন, এর বাইরে হচ্ছে মেটাটেক থেকে আপনি কি কি পাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং আপনারা যদি ঠিকঠাক মতো কি করেন, ক্লাসগুলো করেন, এবং ক্লাসগুলো শেষ করার পরে আপনাদের কিন্তু ইন্টার্নশিপের একটা সুযোগ কিন্তু থাকবে, ঠিক আছে? এবং আরো কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আপনি কিভাবে ক্লাসে জয়েন করবেন, ক্লাসগুলো কিভাবে কন্টিনিউ করবেন, ঠিক আছে? এই বিষয়গুলা আপনারা, আমি মনে করি যে আপনারা যারা মনোযোগ সহকারে ছিলেন তারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো আপনার জন্য একটা টিপস আমি যদি বলি, সেটা হচ্ছে আপনারা কি করবেন, একটা ডায়েরি নেবেন, ঠিক আছে? একদম নতুন একটা ডায়েরি, শুধুমাত্র ফ্রিল্যান্সিং এই সেক্টরে কাজের জন্য, শুধুমাত্র একদম ফ্রেশ একটা ডায়েরি নেবেন, একটা কলম নেবেন, নিয়ে ওই ডায়েরিতে আপনি যে ক্লাসগুলো করবেন, সাপোর্ট ক্লাস থেকে শুরু করে যা কিছু শিখবেন, ওইখানে যা নোট করার দরকার এগুলো নোট করে রাখবেন। তাহলে আপনি যদি কোনো সময় যদি এটা দরকার হয়, তখন কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন। তো যাই হোক, আপনাদের আজকের ক্লাসটা আশা করি অনেক বেশি ভালো ছিল।
আমার জায়গা থেকে আমি সম্পূর্ণ মনোযোগ সহকারেই ক্লাসটা করতেছিলাম। তো আপনারা সবাই কিন্তু জানেন যে আমাদের মেটাটেক সেলস সাপোর্ট টিমের আন্ডারে হচ্ছে আপনারা সবাই। তো সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে এই মেটাটেকটা আসলে কে পরিচালনা করে। তো এমনই একজন ব্যক্তি আমাদের যে সিনিয়র স্যার, ইটু ফিউচারের আইটির হচ্ছে একজন ডিরেক্টর এবং মেটাটেক কমিউনিটির হচ্ছে চিফ এইচ রমজান শরীফ স্যার ইতিমধ্যে আমাদের সাথে কানেক্ট আছেন। তো সবাই স্যারকে লাভ রিয়েক্ট দিয়ে স্যারকে বরণ করে নিবেন। জি ওয়েলকাম স্যার। স্যারকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ। বিলাল ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আশা করি যে আপনাদের খুব চমৎকার একটা সময় আপনাদের কেটেছে। আমি জাস্ট আপনাদের সাথে জাস্ট 2 মিনিটস এর জন্য কানেক্টেড হইলাম। আমার আসলে অনেক আলোচনা নাই আপনাদের সাথে। নিঃসন্দেহে আপনাদের আজকের সেশনটা আপনাদের জন্য খুব ইফেক্টিভ ছিল। আপনার হচ্ছে শুরুটাই বলে দেয়, সকালের সূর্যটাই বলে দেয় দিনটা কিরকম যাবে। আমাদের আজকের স্টার্টিংটাই বলে দিচ্ছে যে আমরা আসলে এই সেক্টর থেকে কত দূর যেতে পারবো। সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা খুব অ্যাটেন্টিভ ছিলেন, আপনাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো। আমার কাছে মনে হচ্ছে যে আজকের যে সেশনটা, মানে আমাদের মনির হোসেন ভাইয়া যে সেশনটা নিল আমাদের, এই টোটাল সেশনটা আমাদের জন্য, মানে প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এইগুলা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, উনি কিন্তু এখানে দেখিয়েছেন যে আমাদের এখানে আমরা এখান থেকে কি কি পাবো, আমাদের ইডু ফিউচার থেকে আমাদের প্রত্যাশা কি, আমরা কি কি পাচ্ছি, আমরা এজ এ মেটাটেক কমিউনিটি হিসেবে আমরা আপনাদেরকে কি কি সাপোর্ট দিচ্ছি, আপনার রেসপন্সিবিলিটি কি, ইয়েস নো। এবং এই পুরো বিষয়টা কিন্তু আমরা ক্লিয়ার। সো আমরা ধাপে ধাপে আপনাদেরকে আরো কিছু সেশনের আয়োজন করব মাঝে মধ্যে। এইগুলো আপনাদের ক্লাসের টপিক না, মানে ক্লাসের টপিকের বাহিরে, বুঝতে পারছেন? মানে ধরেন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়েন, প্রাইভেটে কি আপনাকে তাই পড়ায় না? মানে প্রাইভেটের বিষয়টা একটু আলাদা, টেক কেয়ারিং, রাইট? ঠিক আছে, কিরকম মানে এখানে হচ্ছে আপনার একটা কোচিং বা প্রাইভেটের মতো, মানে আমরা আপনাকে আলাদা করে একটু টেক কেয়ার করার চেষ্টা করবো, ওকে? সো এইটা হচ্ছে বিষয়, এটার জন্য আপনি কোনো আসলে পেমেন্টও করেন নাই, আবার আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, ক্লিয়ার বিষয়টা? সো আপনারা আশা করি যে আপনাদের যে জায়গাগুলোতে কনফিউশন ছিল অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের সবাইকে ক্লাস টাস দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা এখন পর্যন্ত ক্লাস পান নাই, আপনারা যার মাধ্যমে এডমিশনটা কনফার্ম করেছেন, ওকে, তার সাথে যোগাযোগটা করে আগামীকালকে আমাদের বেচ শুরু হবে, ওই বেচে ক্লাসটা নিয়ে নেবেন। আপনাদের যে কোনো অসুবিধা হয়, হ্যালো লিসেন কেয়ারফুলি, মানে আপনাদের যে কোনো অসুবিধা হয় আপনারা কি করবেন, কিভাবে সাপোর্ট নিবেন? আপনাদের যে কোনো অসুবিধা হইলে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে আপনারা যার মাধ্যমে এডমিশন নিয়েছেন তাকে কল দিবেন, হ্যালো, বুঝতে পারছেন? তাকে যদি আপনি না পান, তাহলে আপনি কি করবেন, আমাদের যে এই সেলস সাপোর্ট টিমের গ্রুপটা আছে, ঠিক আছে, এইটাতে আপনি ট্যাক্স দিতে পারেন, ক্লিয়ার? আপনি এখানেও কোনো রেসপন্স পান নাই, তাহলে আপনি যেটা করবেন, আপনার আমাদের এই যে এখানে আপনি যার মাধ্যমে এডমিশন নিচ্ছেন প্রত্যেকে কিন্তু কি আছে, সিনিয়র আছে, যেরকম আমাদের মনির হোসেন স্যার, আমাদের বিল্লাল স্যার, আমাদের আহসান স্যার, আমাদের নাজমুল স্যার, আমাদের আব্দুল্লাহ রিয়াজ স্যার, আমাদের তাহসিন স্যার, আমাদের হচ্ছে এরকম ভাবে আশরাফুল রিপন স্যার, পারবিন আক্তার পারু ম্যাম, বুঝছেন কিনা? সো আমাদের আমাদের কোঅর্ডিনেটর আছে যারা বেস মেইনটেইন করে। সো ওনাদেরকে আপনারা চেনেন, না চিনলে অসুবিধা নাই, আপনারা চিনতে পারবেন। সো ওনাদের সাথে আপনারা যদি পরিচিত থাকেন কন্ট্যাক্ট করবেন, পরিচিত না থাকলে পরিচিত হয়ে নিবেন। পাশাপাশি যদি কোথাও থেকে সাপোর্ট না পান, আমি গ্রুপে আছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাকে ক্লিয়ার আপনাদের কাছে? ওই গ্রুপে আমি আছি, আমাকে সরাসরি আপনারা ইনবক্স করতে পারবেন অথবা সরাসরি কল করতে পারবেন। আমি কি ক্লিয়ার আপনাদের কাছে? আমরা আপনাদের সাপোর্ট সার্ভিসটা নিশ্চিত করবো। আরেকটা বিষয় এনশিওর করি, সেটা হচ্ছে আপনাদের যারা বেস মেন্টর থাকবে, মানে বেচে যিনি ক্লাস করাবে, আমি ক্লাস করাবো না, বা আমাদের মনির হোসেন স্যারও ক্লাস করবে না, মানে আপনাদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা স্পোকেন ক্লাস টিচার থাকবেন আপনার, ওনাদের নাম্বার গুলো আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, যাতে করে আপনারা সরাসরি টিচারের সাথে যোগাযোগ করতে পারেন। কেমন হবে বিষয়গুলো আপনাদের জন্য? নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে আপনারা বেস্ট সাপোর্ট সার্ভিসটা পাবেন, আপনারা ফিল করতে পারতেছেন, রাইট? এখন শুধু বিষয়টা হচ্ছে আগামী 4 থেকে 5 মাসে আপনাদের যে জার্নিটা, এই জার্নিটা খুব সুন্দর হইতে হবে। প্রত্যেকটা ক্লাস করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে, তাহলে আপনি ভালো করবেন। সো আপনাদের জন্য আমরা আগামী দিনে আরো কিভাবে কত কি ভালো কিছু করা যায়, আপনাদের জন্য কি কি সুযোগ তৈরি করা যায় আমরা চেষ্টা করব। তো সবাই বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এই গ্রুপে আপডেট দিব, আর একটা পেজের লিংক অলরেডি দিয়ে দেওয়া হয়েছে লার্নবাড়ি নামে। ওখানে আমরা যারা আমাদের মেটাটেক সেল সাপোর্ট টিম থেকে যারা ভালো করছে, হ্যাঁ, মানে আমাদের স্টুডেন্টরা, তাদেরকে আমরা বিভিন্ন সময় এখানে গাইডলাইন দিই। যারা ইনকাম করে তাদেরকে নিয়ে পোস্ট করি, আজকেও একটা পোস্ট যাবে আমার বিশ্বাস। তো আপনারা এই পেজটা ফলো করলে আমার বিশ্বাস এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন, ওকে? তো সবার জন্য অনেক শুভকামনা রইলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে
সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে ইনবক্স করতে পারবেন, গ্রুপে জানাইতে পারবেন। আপনাদের যারা এডমিশন নিয়েছে তাদের থেকে সাপোর্ট পাবেন, তাদের যারা সিনিয়র আছে তাদের থেকে সাপোর্ট পাবেন, আমাদের টিচারদের থেকেও সাপোর্ট পাবেন। আমার আমার বিশ্বাস যে এতগুলা জায়গা থেকে যদি আপনি সাপোর্ট পান তাহলে আপনার সাপোর্টের কোনো কমতি পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো সবার জন্য অনেক বেশি শুভকামনা হলো, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। জি বিলাল স্যার, তাহলে আজকের সেশন ক্লোজ করে দেন, জি পরবর্তী অসংখ্য সেশনে আবার দেখা হবে। জি অসংখ্য ধন্যবাদ স্যারকে, আসলে এত সুন্দর করে আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য। পাশাপাশি স্যার কিন্তু অনেক ব্যস্ত থাকে, তো সবাই স্যারের জন্য একটা করে লাভ রিয়েক্ট দিবেন। তো আশা করি টোটাল বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, পেজটা সবাই কি করবেন, সবাই হচ্ছে ফলো করবেন। পাশাপাশি দেখতে পারবেন এখানে আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের সফলতার গল্প, পাশাপাশি ইনকাম থেকে শুরু করে সব বিষয়গুলো এখানে পাবেন। তো আজকের সেশনটা এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক সেশনে।